হঠাৎ করে আস্ত একটা জাহাজ বা বিমান উধাও। আকাশ গিলে খেল নাকি সমুদ্র টেনে নিল কেউ জানে না। এই কথাগুলো শুনলেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটাই নাম, বারমুডা ট্রায়াঙ্গেল। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই শতবর্ষী মিথের একদম গভীরে যাব। আসলে কি ঘটেছিল সেখানে, চলুন আজ একেবারে সত্যিটা উন্মোচন করা যাক। শুরুতেই একটা ভীষণ জরুরি প্রশ্ন মাথায় রাখা দরকার। ভাবুন তো, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেটাকে আমরা মরণ ফাঁদ বলে জেনে আসছি, সেটা কি সত্যিই কোনো অতি প্রাকৃতিক জোন, নাকি এই তথাকথিত রহস্যের আড়ালে লুকিয়ে আছে স্রেফ দারুণ লাভজনক একটা ব্যবসার গল্প? চলুন ডেটা আর নিখাত যুক্তি দিয়ে এই ধাঁধার উত্তর খুঁজি। পর্ব ১, মিথের জন্ম। কোথা থেকে শুরু হলো এই রহস্যময় গল্পের? জায়গাটা আসলে কোথায়? পশ্চিম উত্তর আটলান্টিক মহাসাগরে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে শুরু করে পুয়ের্তো রিকো এবং বারমুডা আইল্যান্ড, এই তিনটি বিন্দুকে কাল্পনিক রেখায় জুড়লে যে ত্রিভুজটা তৈরি হয় সেটাই আমাদের বিখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল। এত অদ্ভুত সব ঘটনা এখানে রটেছে যে সময়ের সাথে সাথে এর নামই হয়ে গেছে ডেভিলস ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ। ইতিহাস ঘাটলে দেখা যায় কিভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনা মিলে একটা পপ কালচার তৈরি করে ফেলল। সেই ১৪৯২ সালে ক্রিস্টোফার কলাম্বাস প্রথম রিপোর্ট করেছিলেন যে ওই এলাকায় তার কম্পাস কাজ করছিল না। এরপর কিন্তু অনেকগুলো বছর পার হয়ে যায়। ১৯৫০-এর দশকে এসে মার্কিন মিডিয়াগুলোতে এলাকাটি নিয়ে কানাঘুষা শুরু হয়। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল ১৯৬৪ সাল। ভিনসেন্ট গ্যাডিস নামের এক লেখক আর্গোসি ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখে প্রথমবারের মতো নাম দিয়ে দিলেন দ্য ডেডলি বারমিউডা ট্রায়াঙ্গেল। ব্যাস, রাতারাতি দারুণ একটা ব্র্যান্ডিং হয়ে গেল। পর্ব ২, নিখোঁজ হওয়ার রোমহর্ষক গল্প। এবার একটু গা ছমছমে ইতিহাস শোনা যাক। ১৮৮৮ সালের অ্যালেন অস্টিন জাহাজের ঘটনাটা ভাবুন। ক্যাপ্টেন গ্রিফিন দেখলেন সাগরের বুকে একটা ফাঁকা নৌকা ভাসছে। নৌকায় কোনো আঁচড় নেই, কিন্তু ভেতরে একজন মানুষও নেই। তিনি তদন্তের জন্য নিজের কয়েকজন ক্রুকে সেখানে পাঠালেন। হঠাৎ কোত্থেকে এক প্রলয়ঙ্কারী ঝড় এসে হাজির। ঝড় থামার পর নৌকাটি আবার ফিরে এলো ঠিকই, কিন্তু ওই যে ক্রুদের পাঠানো হয়েছিল তারা ততক্ষণে সবাই পুরোপুরি গায়েব। এর চেয়েও ভৌতিক অবস্থা ছিল ১৮৭২ সালের মেরি সেলেস্ট জাহাজের। ট্রায়াঙ্গেলের কাছাকাছি একদম ভাসমান অবস্থায় একে পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ডাইনিং টেবিলে খাবার একেবারে সাজানো ছিল, প্লেটগুলো ঠিকঠাক জায়গায়, অথচ পুরো জাহাজে একটাও মানুষ নেই। রীতিমতো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়ার মতো ঘটনা। এবার আসি আকাশে। ১৯৪৫ সালের বিখ্যাত ফ্লাইট ১৯, ৫টা ফাইটার প্লেনের একটা দল ট্রেনিংয়ে বেরিয়েছিল। হঠাৎ তাদের সবার কম্পাস একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়। তারা পুরোপুরি পথ হারিয়ে ফেলে। র্যাডারে তাদের শেষ মেসেজটা ছিল ঠিক এরকম: ১০০ ফুট উঁচুতে কিছু জ্বলতে দেখছি। এরপর সেই ৫টা প্লেন আর তাদের পাইলটদের আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। শুধু নিখোঁজ হওয়াই নয়, এখান থেকে বেঁচে ফেরারও এক অবিশ্বাস্য গল্প আছে। ব্রুস গার্নার নামের একজন পাইলট ২৫০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন মাত্র ৪৫ মিনিটে, অথচ স্বাভাবিকভাবে লাগার কথা ১.৫ ঘণ্টা। উনার বিমানের যে সর্বোচ্চ গতি, সেই অনুযায়ী এটা গাণিতিকভাবে একেবারেই অসম্ভব। এই একটা ঘটনাই টাইম ওয়ার্প বা এলিয়েনদের প্রভাব নিয়ে তৈরি হওয়া পাগলাটে থিওরিগুলোকে একেবারে তুঙ্গে নিয়ে গিয়েছিল। পর্ব ৩, রহস্য নিয়ে ব্যবসা। আসল খেলাটা কিন্তু এখানেই। আমাদের মানুষের মনস্তত্ত্ব আসলে খুব অদ্ভুত। বোরিং সাধারণ বাস্তব তথ্যের চেয়ে আমরা এলিয়েন বা ইলুমিনাটির মতো রোমাঞ্চকর ষড়যন্ত্র তত্ত্ব শুনতে বেশি পছন্দ করি। এই মিথটাকে টিকিয়ে রাখতে এমন সব ১০০-২০০ বছরের পুরনো ডেটা ব্যবহার করা হয়, যা আজ যাচাই করার কোনো উপায়ই নেই। আর মানুষের এই কৌতূহলকে পুঁজি করেই সিনেমা, বই আর ট্যুরিজমের এক বিশাল ইকোনমি দাঁড়িয়ে গেছে। এবার দারুণ একটা তুলনা শোনা যাক। জাপানের কাছে ঠিক একই অক্ষাংশে ড্র্যাগনস ট্রায়াঙ্গেল নামে একটা জায়গা আছে। সেখানেও কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই হুবহু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। কিন্তু ড্র্যাগনস ট্রায়াঙ্গেল নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। কেন বলুন তো? কারণ সেখানে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো হলিউডের পিআর বা মার্কেটিং মেশিনারি নেই। ভৌগোলিক অবস্থান নয়, বরং মিডিয়ার প্রচারটাই একটা মিথকে লেজেন্ড বানায়। প্রমাণ চান? ১৯৪৫ সালে ওই ড্র্যাগনস ট্রায়াঙ্গেল থেকে নিখোঁজ হওয়া একটা বিমানের শেষ ট্রান্সমিশন ছিল, আকাশ যেন দুভাগ হয়ে যাচ্ছে।
বারমুডা ট্রায়াঙ্গেলের যে কোনো গল্পের মতোই ভয়াবহ, তাই না? তবু এটা খুব কম মানুষই জানে, কারণ এর পিছনে কোনো বিশাল মার্কেটিং বা ব্যবসার ইন্ধন ছিল না। পর্ব ৪, বিজ্ঞান এবং পরিসংখ্যান। চলুন এবার লজিক দিয়ে পুরো মিথটাকে ভেঙে ফেলি। অফিসিয়াল সংস্থাগুলো আসলে কি বলছে জানলে অবাক হবেন। বিশ্বের শীর্ষ 10 বিপজ্জনক জলসীমার তালিকাতেই বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অস্তিত্ব নেই। খোদ মার্কিন নৌবাহিনীও আনুষ্ঠানিকভাবে এর নামটাকে স্বীকৃতিই দেয় না। আর উইকিপিডিয়ায় তারা সোজা সাপটা একে একটা আরবান লেজেন্ড বা শহুরে কল্পকাহিনী বলে দাগিয়ে দিয়েছে। এবার একটু নাম্বারের দিকে তাকাই। লয়েডস লিস্ট, যারা সারা বিশ্বের জাহাজের ডেটা রাখে, তাদের হিসাব অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা দিয়ে ৮,৬৩৪টি জাহাজ যাতায়াত করেছে। আর আসল চমকটা হলো এখানে। এই ৮,৬৩৪টি জাহাজের মধ্যে দুর্ঘটনা বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে মাত্র ২টির ক্ষেত্রে। মাত্র ২টি। পরিসংখ্যানগতভাবে বিশ্বের অন্য অনেক জায়গার চেয়ে এই এলাকাটি আসলে অনেক বেশি নিরাপদ। এই দুটো সংখ্যা পাশাপাশি রাখলেই বোঝা যায় মিথ আর বাস্তবের মধ্যে পার্থক্যটা কতটা বিশাল। তাহলে ওই যে শুরুতে ভৌতিক গল্পগুলো শুনলাম, সেগুলোর কি হবে? যেমন ধরুন মেরি সেলেস্ট, সেখানে কিন্তু লাইফবোটগুলো পাওয়াই যায়নি। তার মানে যাত্রীরা কোনো বিপদে পড়ে নিজেরাই জাহাজ ছেড়ে চলে গিয়েছিলেন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ইন্স্যুরেন্সের বিশাল অঙ্কের টাকা হাতানোর জন্য ইচ্ছাকৃত জালিয়াতি করা হয়েছিল। আর সেই বিখ্যাত ফ্লাইট 19, তদন্ত রিপোর্টে একদম পরিষ্কার বলা আছে কম্পাস নষ্ট হওয়ার পর পাইলট ভুল পথে চলে যান এবং শেষমেশ জ্বালানি ফুরিয়ে গিয়েই ওই মর্মান্তিক পরিণতি ঘটে। তাহলে ওই কম্পাস নষ্ট হওয়ার রহস্যটা কি? বিজ্ঞান বলছে এর নাম হল অ্যাগনিক লাইন। পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে ট্রু নর্থ এবং ম্যাগনেটিক নর্থ একদম এক বিন্দুতে এসে মিলে যায়। তো স্বাভাবিকভাবেই সেখানে কম্পাস বিভ্রান্ত হয় আর ভুল দিক নির্দেশ করে। কলম্বাস থেকে শুরু করে ফ্লাইট 19-এর পাইলট সবার সাথেই ঠিক এটাই ঘটেছিল। কোনো ভূতপ্রেত নয়, একদম নিখাদ বিজ্ঞান। তবে হ্যাঁ, আধুনিক বিজ্ঞান এই এলাকায় কিছু সত্যিকারের পরিবেশগত ঝুঁকি ঠিকই খুঁজে পেয়েছে। যেমন সমুদ্রের তলদেশে থাকা মিথেন হাইড্রেট। এটা যখন বুদবুদ হয়ে ওপরে ওঠে, তখন পানির ঘনত্ব এতই কমিয়ে দেয় যে আস্ত জাহাজ টুপ করে ডুবে যেতে পারে। অন্যদিকে কলোরাডো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজে ওই এলাকায় হেক্সাগোনাল বা ষড়ভুজ আকারের মেঘ দেখেছেন। এগুলো ১৭৫ মাইল প্রতি ঘণ্টা বেগে একরকম এয়ার বম্ব বা বাতাসের বোমা তৈরি করে, যা যে কোনো বিমানকে মুহূর্তে আছড়ে ফেলতে সক্ষম। সিডনি ইউনিভার্সিটির বিজ্ঞানী ডক্টর কার্ল ক্রুজজেলিনিকি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষের ভুল, খারাপ আবহাওয়া এবং অপ্রত্যাশিত পরিস্থিতি, এই তিনটেই হল সব দুর্ঘটনার মূল কারণ। আর যেহেতু ওই এলাকা দিয়ে বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্রাফিক যাতায়াত করে, তাই আনুপাতিক হারে সেখানে একটা দুর্ঘটনা বেশি শোনাটাই স্বাভাবিক। আমরা দেখলাম কিভাবে একটুখানি ডেটা, পরিসংখ্যান আর বিজ্ঞান একটা ১০০ বছরের পুরনো মিথকে চোখের সামনে ভেঙে চুরমার করে দিল। তাই শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এই আধুনিক বিজ্ঞানের যুগে ডেটা আর যুক্তির কষ্টি পাথরের যাচাই হওয়ার অপেক্ষায় ইতিহাসের পাতায় আর কত এমন রহস্য লুকিয়ে আছে বলুন তো? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, সব সময় কৌতূহলী থাকবেন। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।